আনসার সদস্যদের আন্দোলনের নেপথ্যে তৃতীয় পক্ষের ষড়যন্ত্র। ছাত্র জনতার তীব্র আন্দোলনে চূড়ান্ত বিজয়ে অর্জিত হয়েছে নতুন এক বাংলাদেশ। শিক্ষার্থীদের হাত ধরে এক নবদিগন্তের পথে হাঁটছি আমরা। কিন্তু এরই মধ্যে হঠাৎ আন্দোলন শুরু করে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছেন আনসার বাহিনীর সদস্যরা। তৃতীয় পক্ষের ইন্ধনে এবং নানা ধরনের উস্কানিতে তারা এই আন্দোলনে নেমেছে। দেশের মানুষের জন্য তাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় সে সময়ে মাঠে না নেমে আন্দোলন করে নিজেদের বাহিনীকে সমালোচিত করে ফেলছে। তাদের যেসব দাবি দেওয়া রয়েছে সেগুলো নিরসনের জন্য তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধান করতে পারে, কিন্তু সেটা না করে তারা রাস্তায় নেমে চরম বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টি করছে। এদিকে এয়ারপোর্টের দায়িত্ব ফেলে যখন তারা আন্দোলন করছে তখন বিমান বাহিনী ওই দায়িত্ব নিচ্ছে। তখন কিছু সদস্য আন্দোলন রেখে কর্মস্থলে যোগ দিচ্ছে। এই অবস্থায় বিমান বাহিনী যদি পূর্ণ দায়িত্ব নিয়ে নেয় তাহলে আনসার সদস্যদের চাকরি হারাতে হবে। এই দিকটাও তাদের খেয়াল রাখা দরকার। এমনকি যেখানে দেশের আকস্মিক বন্যায় সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছে, বন্যার্তদের উদ্ধার ও সহায়তা করতে বিভিন্ন বাহিনী, চাকরিজীবী ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিনিয়ত দেয়া হচ্ছে আর্থিক সহায়তা। কিন্তু আনসার বাহিনী এই ক্রান্তি লগ্নে বিক্ষোভ করে চরম অমানবিকতার পরিচয় দিচ্ছে। অন্যদিকে বিভিন্ন সূত্র বলছে বর্তমান সরকারকে বিব্রত করতে আনসার সদস্যদের আন্দোলন, আর এর নেপথ্যে তৃতীয় পক্ষ। আনসার সদস্যদের আন্দোলনে ভোগান্তিতে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন ভুল পথে হাঁটছে আনসার সদস্যরা। তাদের সামনে সুযোগ ছিল রাষ্ট্র সংস্কারের এই সময়ে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হওয়ার, কিন্তু সেটা না করে তারা মূর্খতার পরিচয় দিচ্ছে, যা ছাত্র জনতার কাছে তাদের ভাবমূর্তি ব্যাপক হারে নেতিবাচক হয়ে উঠেছে। তাই তাদের এখনই আন্দোলন থেকে সরে যেয়ে রাষ্ট্র সংস্কারে মনোযোগী হওয়া প্রয়োজন।